মেঘনা আন্টি। মেঘনা আন্টি উনি ওনার সন্তান সন্ততি সবাইকে ছেড়ে চলে গেছে। কথায় আছে, কাছে থাকলে পরে মন, দূরে থাকলে টমটম। দেখবেন আস্তে আস্তে ওনার শোক সবাই ভুলে যেতে বসেছে। আজকে সবাই আমরা কান্না করছি, শোক করছি। 1 মাস যাবে, 1 বছর যাবে, যখন ওনার কথা একটু মনে পড়বে তখন একটু ওমা বলে একটু করে কান্না করে চোখে জল ফেলবো। এর চাইতে বেশি কিছু আমরা করতে পারবো না। উনি আমাদের মাঝে নেই, বুঝতে হবে। আমিও যখন থাকবো না তখন আমারও ঠিক একই অবস্থা হবে। আজকে আমাদেরকে সম্মানিত করা হচ্ছে, যখন আমি মারা যাব 1 মাস পর, 2 মাস পর, 1 বছর পর, অথবা 10 বছর পর অনেক বড়ুয়ার নাম আর কেমনি বলে, এটি বাস্তব সত্য কথা। তাহলে আপনার পালা আসছে, আমারও পালা আসছে, সবার পালা আসছে। এগুলো বুদ্ধ কথা। এই বুদ্ধ কথাগুলো যদি আমরা না মানি তাহলে বুদ্ধ ধর্ম সংঘ এগুলো বলে কোনো কিছুই আমি মনে করি কোনো কিছুই হবে না। হ্যাঁ, পূর্ণ অর্জিত হবে। এই পৃথিবীতে বারবার আসা হবে। পৃথিবীতে বারবার আসা মানে বারবার দুঃখ ভোগ করে। মা হারাচ্ছি, বাবা হারাচ্ছি, এগুলো কি সুখের জিনিস? এগুলো সুখের না। এরপর মনে হয় মুন্নাদাদ আসবেন, খুবই চমৎকার কণ্ঠের অধিকারী। সময় স্বল্পতার কারণে আমি আরেকটা সাধের মানব জনম বৃথা হরে গেলে ও সে আর হবে না, ও সে আর হবে না, আর হবে না মানব জনম বৃথা গেলে রে, আর হবে না। এমন যদি একটা সফটওয়্যার বের করা হতো যে আমরা অতীত জন্মে কি ছিলাম, তাহলে দেখতে পারতাম কতবার কুকুর হয়েছি, ভল্লুক হয়েছি, বাঘ হয়েছি, সিংহ হয়েছি, কতজন মাতা হয়েছি, কতজনের বাবা হয়েছি, কতজনের বোন হয়েছি। যে এই জন্মের পর আবার যে মনুষ্য জন্ম পাবো সেটিকে আমরা কেউ জানি, কেউ আমরা জানি না। এগুলো আমাদের চেতনায় থাকতে হবে। চেতনায় না থাকলে সাধের মানব জন্ম